জি ম্যাম। তাহলে একটু চেষ্টা করলেই তো হয়ে যায়, একটু চেষ্টা করেন। ভিডিওটা যেটা দেখেছি সেটা কি এখন আবার দেখতে হবে? আচ্ছা, আমরা যদি ফটোশপ না ইলাস্ট্রেটরে ট্রাই করি, দেখি হয় কিনা। ইলাস্ট্রেটরে আউটার গ্লো আছে, ইনার গ্লো আছে, কিন্তু মাস্কিং এর সময় কি করব? আচ্ছা চলেন দেখি করা যায় কিনা। এখানে চলে যাই। একটা ফেস নিয়ে আসি। ম্যাম আসসালামু আলাইকুম। এত দেরি কেন? ম্যাম নেট নেই, আমি আজকে ফোন দিয়ে ঢুকছি ম্যাম। ফেস দিয়েছি, আসলো ফেস, হিউম্যান ফেস। চাইলাম ফেস, আসে ফেসবুক। ম্যাম আপনাকে বাম্পার অফার দিয়েছে, এর জন্য ফেসের সাথে মুখ দিয়ে দিয়েছে। দেখেন সিলেক্ট করি, এইটা আসে কোনটা। এইটাকে আমি কপি করে নিয়ে যাই ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। ইমেজটাকে ছোট করি, শিফট ধরে রাখলাম। আপাতত লক করে রাখি। পেন টুল দিয়ে ওরা যেটা করেছে আমরা সেটাই ট্রাই করি। এখান থেকে শিফট ধরে এখানে একটা এতটুকু একটা নিয়ে নিলাম। স্ট্রোক দেব, স্ট্রোকটাকে বাড়িয়ে দেই। আচ্ছা, এত রাখলাম। আমরা কি কি জানি? চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে যাব হচ্ছে আউটার গ্লো। প্রিভিউটা অন করি, হোয়াইট কালার করে দেই, দেখে তো কি হয়। %, নর্মাল, লাইটেন রাখি। ব্লার কত আছে কমিয়ে দেই, 0.1 রাখলাম। ওকেতে প্রেস করি। আবার চলে যাব ইফেক্ট, স্টাইলাইজ, ইনার গ্লো, প্রিভিউটা অন করি, নর্মাল রাখি আপাতত। ব্লুয়ের উপর থেকে গ্লো হচ্ছিল। ইফেক্ট, স্টাইলাইজ,
ফার্স্টে হচ্ছে আমরা ইনার গ্লোটা দেব। হালকা ব্লু টাইপের থাক। ইফেক্ট, স্টাইলাইজ, আগে আউটার গ্লোটাই দিই। ওকেটা প্রেস করি, আবার ইফেক্ট, স্টাইলাইজ, ইনার গ্লোতে আসি, প্রিভিউ অন করি, হালকা একটু ব্লু টাইপের দিই। সেভেন্টি 75% থাকুক। যে চারপাশে বাইরে কাজ করছে। সো আমরা এখানে কি করতে পারবো না, আমাদেরকে অবশ্যই ফটোশপেই করতে হবে। ইলাস্ট্রেটরে করতে গেলে আসলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে। গৌসিয়ান ব্লারে চলে যাই, দেখি তো সে কি করে। প্রিভিউ অন করি, মানে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লারে চলে যাই, সিলেক্ট, ইফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার, প্রিভিউ অন করি, ওকে, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, ইনার গ্লো, প্রিভিউ অন, এটা ইনার গ্লো হবেই, দেওয়াই যাবে না। এটাতে স্টাইলাইজ, আউটার গ্লো আবার দেব।
এতটুকু কাজ। এটাকে সিলেক্ট করি, ইরেজার টুলটা দিয়ে এখন আমরা কিন্তু মুছে ফেলতে পারবো না, কোনো কিছুকে কাটতে পারবো না। সো এটাকে অবজেক্ট, পাথ, আউটলাইন স্ট্রোক কনভার্ট করে দিলাম। ইরেজার টুল সিলেক্ট করি, এরকমটা। নিয়ন বাতির আলো, সালাউদ্দিন রায়হান। চেষ্টা করেন বাসায়, ইনশাল্লাহ পারবো। দিদারুল এত লেট কেন? ম্যাম পিসিতে সমস্যা হয়ে গেছে ম্যাম, কি একটা লিংকে জানি ঢুকছিল, পরে কাজ করতেছিল না কোনো কিছুই, পরে ঠিক করলাম। ঠিক আছে, আমরা আজকে একটা লোগো ডিজাইন, লোগোর জন্য খুবই ইম্পর্টেন্ট, যদি সেটা নিউমেরিক লোগো বা ধরেন আইকনিক লোগো হয়, এই লোগোগুলোর জন্য প্রয়োজন গোল্ডেন রেশিও। নাম শুনছি? এটা আসলে কি হিসাবে ধরা হয়? হ্যাঁ, আমরা আজকে গোল্ডেন রেশিও দেখব, ম্যানুয়ালি কিভাবে গোল্ডেন রেশিও আসলে ক্রিয়েট করা হয় মেজারমেন্ট করে। আমি এট ফার্স্ট কি করব, রেক্টেঙ্গেল নিয়ে নেব, একটা শেপ নিলাম, অবশ্যই শিফট ধরে করতে হবে, স্কোয়ার থাকতে হবে। আমি 0.5 একটা শেপ নিয়ে নিলাম, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি শেপ নিয়ে নিলাম। স্ট্রোকটাকে কমিয়ে দেই, স্ট্রোককে আমি একদম 0.25 করে দিলাম। ওকে, তো গোল্ডেন রেশিও যে সিরিজটা মেনে চলে, সেই সিরিজের নাম হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজ হচ্ছে যে আপনার কাছে যদি একটা কয়েন থাকে, সেই একটা কয়েন আপনি আমাকে দিতে পারবেন, তাহলে মানে আমার কাছে একটা কয়েন আছে, আপনার কাছে একটা কয়েন আছে, সেম কয়েন আমার কাছে আছে, এই দুইটা কয়েন যখন আমি, সাপোজ আপনার কাছে 1 টাকা আছে, আমার কাছে 1 টাকার একটা কয়েন আছে, দুইটা কয়েন যখন যোগ করব তখন সেটা কি হয়ে যাবে, 2। আবার এই 2 এর সাথে আমি আপনি যখন আপনার কয়েনটাকে যোগ করবেন হবে কত, 3। 3 এর সাথে আবার যখন 2 যোগ হচ্ছে তখন হয়ে যাচ্ছে 5। 5 এর সাথে আবার আগের 3 যখন যোগ হবে তখন হবে 8। ক্লাস 9-10 এ ম্যাথমেটিক্স করে আসছিলাম, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, মনে আছে কার? মনে নেই ম্যাম। 5 6 7 8, 8 5 13, 8 9 10 11 নামে 21।
মনে নাই? কত আগে করে আসছেন যে এখন ভুলে গেছেন? জি ম্যাডাম 9.1 চ্যাপ্টারের অঙ্ক। হ্যাঁ এরকম মনে ম্যাথ পড়তেছে। দেখেছিলাম সমান্তর ধারা, যে একের সাথে এক যোগ 2, 2 এর সাথে আবার আগেরটা যোগ হয় 3, 3 এর সাথে আগেরটা যোগ হয় 5, 5 এর সাথে আগেরটা যোগ হয় 8, এভাবে ধারাটা যায়। এটাকে বলা হয় ফিবোনাক্কি সিরিজ। এই ফিবোনাক্কি সিরিজকে ধরেই কি করা হয়, পরবর্তী এই যে 1 কে সে হচ্ছে ধরছে, এই 1 কে ধরেই পরবর্তী সিরিজগুলোকে মেনটেন করা হয়। গোল্ডেন রেশিওর একটা নির্দিষ্ট মান আছে, আমরা একটু পরে দেখছি। আমরা আগে মেজারমেন্ট করে কিভাবে করব সেটা দেখি। আপনি একটা শেপ নিলেন, এই শেপটাকে কি বলেছিলাম, 1 আর 1 যোগ করতে হয়। অল্টার ধরে আরেকটা কপি করেন ডান পাশে। আমি একটা কপি করলাম। কপি করার পর, অথবা আপনি নিচেও কপি করতে পারেন, যে চাইলে এইখানে না করে কপি, আপনি এটাকে সিলেক্ট করে অল্টার ধরে নিচের দিকে কপি করলেন, শিফট ধরে রাখলাম, দুইটা কপি করলেন। পরবর্তী রেক্টেঙ্গেল কি হবে, এই দুইটার ক্ষেত্রফল যা সেই ক্ষেত্রফলের হবে, মানে পরবর্তীটা হবে এই যে এতটুকু। এই দুইটার ক্ষেত্রফলের সমান, অবশ্যই শিফট ধরে রাখতে হবে, শিফট ধরে রেখে ছেড়ে দেন। এটা হলো দ্বিতীয়টা। 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা হবে এই যে দ্বিতীয়টা আর আগেরটা, এই দুইটার ক্ষেত্রফলের সমান। দ্যাট মিন্স এখান থেকে শিফট ধরেন, শিফট ধরে আপনি করেন এই যে এটা হচ্ছে তৃতীয়টা। 4 নাম্বারটা হবে কি, এই 3 নাম্বারটা আর দ্বিতীয়টা দুইটার ক্ষেত্রফলের যোগফলের সমান। রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, কি হলো, এই দুইটার ক্ষেত্রফলের সমান, অবশ্যই শিফট ধরে রাখতে হবে। আবার তারপরেরটা কি হবে, তারপরেরটা হবে এই দুইটা ক্ষেত্রফলের সমান। ক্রিয়েট করেন, শিফটটাকে চেপে ধরেন এতটুকু। তো এইভাবে আপনি যত প্রয়োজন সিরিজটা নিতে পারেন। আমাদের কাজ আপাতত এখানে কমপ্লিট। আমি রেক্টেঙ্গেল দিয়ে না, আমি এখন এখানে কি নেব, ইলেকট্রিক্যাল নেব। ইলেকট্রিক টুলটা নিয়ে নিলাম, এখানে চলে যাই, এই কর্নারে চলে যাব, একটা ইলেকট্রিক্যাল সিলেক্ট করব, সাথে শিফটটাকে ধরে রাখেন, একদম এই প্রান্তে এসে ছেড়ে দেন। সেম প্রসেস, এখানে একটা ইলেকট্রিক্যাল হবে, শিফট ধরে রাখেন, ছেড়ে দেন। এখান থেকে একটা ইলেকট্রিক্যাল ক্রিয়েট করেন, শিফট ধরে রাখেন, ছেড়ে দেন। ইলেকট্রিক্যাল ধরেন, পরেরটা কি হবে, এটার মধ্যে হবে শিফট। তো এই যে এইটার চেয়ে এটা বড়, তার চেয়ে এটা বড়, এর চেয়ে আবার এটা বড়, এই বড়গুলো হচ্ছে একটা রেশিও মেনটেন করে, গোল্ডেন রেশিও পয়েন্ট, এর মান হচ্ছে 1.618। তো যে এই দুইটাকে মানে এরকম একটা শেপকে যখন ডাবল করে স্কোয়ার করেন তখন এই শেপটা পাবো, এই দুইটা শেপকে যোগফল এইটা পাবো, এই দুইটা শেপের যোগফলে ক্ষেত্রফল এইটা পাবো। তো আপনার কাজ কমপ্লিট। আমার আর এইগুলো প্রয়োজন নেই, আমি এগুলো কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। যেটা প্রয়োজন নেই ডিলিট, আমার এই পার্টটার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিই। আমি সার্কেলগুলোকে দিয়ে কি করতে পারি, সবাইকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, রেখে দিই। মিডল অ্যালাইনমেন্ট করে যদি কাজে লাগে প্রয়োজন হয় রেখে দিলাম। এটা একটা অপশন। আরেকটা অপশন আছে,
আরেকটা অপশন হচ্ছে, এটা তো আমরা মেজারমেন্ট করে করে তারপরে কাজ করলাম। আরেকটা অপশন কি, এখানে দুইটা পার্ট আছে, একটাকে ডিলিট করে দিই। আপনি একটা ইলেকট্রিক্যাল নিলেন, ইলেকট্রিকের কত নিলাম, সাপোজ 0.5 ট্যাপ 0.5 ইঞ্চি নিয়ে নিলেন। ইলেপের আগে অন্য একটা শেপ দিয়ে বুঝাই। ধরেন আপনি এরকম একটা শেপ ক্রিয়েট করলেন, আপনি এমন একটা শেপ ক্রিয়েট করেছেন। তো চলে যাব ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে আমরা এতদিন এই পার্ট এগুলো দেখে আসছিলাম যে কিভাবে ট্রান্সফর্ম হয়। আজকে আবার আরেকটা জিনিস দেখেন, যে আপনি যদি রেশিও ঠিক রেখে এটাকে বড় ছোট করতে চান, ফটোশপে যেমন দেখে আসছিলাম যে ফিক্সড রেশিও ফিক্সড করে দিয়ে আপনি এটাকে যখন বড় ছোট করবেন, সে রেশিও ধরে বড় হচ্ছে। আবার কি হয় যে সাইজটাকে ঠিক রেখে সে রেশিও ধরে বড় ছোট হচ্ছে, কাজ করা যায়। এই যে এখানে এসে ওয়াইড আর হাইট কত আছে, এখানে সাপোজ আমি এটা ওয়াইড দিয়ে দিলাম, কত ওয়াইড হচ্ছে 2 ইঞ্চি আর হাইট হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি রেক্টেঙ্গেলটা, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি রেক্টেঙ্গেল। এখানে আসি, আপনি ইন্ডিভিজুয়ালি চাইলে কি করতে পারেন, ওয়াইড আর হাইট চেঞ্জ করতে পারেন। এখানে 2 ইঞ্চি আছে, আপনি চাইলে এটাকে 5 করে দিতে পারেন, ইন্টারে প্রেস করলে 5 ইঞ্চি চলে আসবে। তারপরে হাইট আছে 1 ইঞ্চি, আপনি চাইলে এটাকে 3 করে দিতে পারেন, আরো বড় হয়ে যাবে। মানে এই যে পাশে যে তালার মতো একটা লকের মতো অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আনলক অবস্থায় আছে। তো আনলক অবস্থায় থাকলে কি হবে, আপনি ইন্ডিভিজুয়ালি সবাইকে হাইট আর ওয়াইড বাড়াতে বা কমাতে পারবেন। বাট আমি যদি এইটাকে লক করে দেই, এটার উপরে গিয়ে ক্লিক করব, এটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে। যে দেখেন দুইটা লক হয়ে গেল। সো এখন আপনি যদি এখানে হাইটটাকে বাড়াতে থাকেন, তাহলে অটোমেটিক্যালি কি হবে, সরি ওয়াইডটাকে বাড়াতে থাকেন, অটোমেটিক্যালি প্রপোর্শন ধরে কি করবে, ওয়াইড বাড়তে থাকবে। এই যে সেন্টারে প্রপোর্শন ধরে ওয়াইডটা কি হচ্ছে, বাড়ছে। আবার এখানে যদি আপনি সেট করে দেন, যেমন উপরে সেট করে দিলেন, জাস্ট নিচের দিকেই বাড়বে। দেখেন ওই উপরের পার্টটা নড়ছে না, মানে কি এইটাকে স্টিল ধরে সে নিচের দিকে বাড়ছে। যদি কর্নারে করে দেন তাহলে কি হবে, সে হচ্ছে এই পয়েন্টটাকে স্টিল ধরে বাড়তে থাকবে বা কমাতে থাকবে। তো প্রপোর্শনটা কেন দেখালাম, এটাকে এখন আমি ডিলিট করে দিই। এখানে যে সার্কেলটা, গোল্ডেন রেশিওর মান কত বললাম, 1.618। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দেই। এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওয়াইডের এখানে এসে ইনটু 1.618 গুণ 1.618, এটা লিখে ইন্টারে প্রেস করেন। এখানে এই যে আমি এখানে কি করেছি, রেফারেন্স পয়েন্ট দেখিয়েছি যে তুমি এই জায়গাটা স্টিল থাকবা। আমি এটাকে মিডল পয়েন্ট করে দেই, ইনটু 1.618, ইন্টারে প্রেস করেন, অটোমেটিক্যালি বাড়বে। আবার এখানে ইনটু 1.618, ইন্টার। ভুল কি করেছি, এখানে কপি করি নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দেন, ইনটু 1.618, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ইনটু 1.618, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ইনটু 1.618। এই যে এই জায়গাটায় ভুল করে দিচ্ছি, ইন্টারে প্রেস করেন। তো ও কি করবে, তার নিজের প্রপোর্শন ঠিক রেখে জাস্ট বাড়াতে থাকবে।
ক্লিয়ার বিষয়টা? পারবো? নিগার সুলতানা কি খবর? জীবিত আছেন? নয়ন আচ্ছা, নয়ন আপনার কালার পিকআপে কিসের প্রবলেম হচ্ছে? না নিগার সুলতান আপনাকে বলছি না, এখানে আরেকজন স্টুডেন্ট আছে 53 ব্যাচের, সকালের ব্যাচের। নয়ন শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে। আচ্ছা, ফাইল বড় হলে সেভ করতে প্রবলেম হবেই, পিসি আপডেট করে নেন, তা না হলে দেখেন আমারটা মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। গরিব মানুষ তো, পিসি আপডেট করতে পারছি না। আসেন একটা গোল্ডেন রেশিও ইউজ করে কিভাবে লোগো ক্রিয়েট করা যায়, লোগো ক্রিয়েট করি। 52 ব্যাচকে কি দেখিয়েছিলাম, অ্যাপলের লোগো কিভাবে ক্রিয়েট করে, আপনাদের জন্য একটা ছোট্ট লোগো ক্রিয়েট করি, চলেন দেখি। আমরা গোল্ডেন রেশিও ইউজ করে কেন লোগো ক্রিয়েট করব? পারফেক্ট ভাবে করার জন্য। যদি আপনি গোল্ডেন রেশিও ইউজ করে লোগো ক্রিয়েট করেন তাহলে আপনার লোগোটা খুব সুন্দর হবে, সময় একটু বেশি লাগবে বাট খুব সুন্দরভাবে আপনি লোগোটা ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি পেন টুল দিয়ে একটা লোগো ক্রিয়েট করতে চাচ্ছি, যে এরকম একটা লোগো। এখানে নিলাম, ওই যে কি জানো নিগার সুলতান একবার একটা লোগো করেছিলেন, এরকম একটা নিলাম এই পাশে, এটার কালার অ্যাপ্লাই করে দেই। এটাকে রাইট বাটনে ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট, কপি করে দেই, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেই, ওকে। এরকম কোন লোগো আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমরা যদি গোল্ডেন রেশিওটা দিয়ে এই লোগোটা ক্রিয়েট করি আরো সুন্দর হবে। এই লোগোটা আমরা গোল্ডেন রেশিওতে কিভাবে ক্রিয়েট করতে পারবো, আমি এই শেপ তিনটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে আসি, কারণ পরে যদি কাজে লাগে আমার, তাই রেখে দিলাম। তিনজনকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে চলে যাই, লেফট অ্যালাইনমেন্ট, ওকে, মিডল অ্যালাইনমেন্ট ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি আরেকটা রিফ্লেক্ট করলাম, এই যে এই পাশে কপি করে দিই, দুইটাই আসলো। আর কিছু বাকি আছে, তো দেখেন একদম দুইটা পয়েন্ট একই মাপে এসে তারপরে হচ্ছে ম্যাচ করেছে। বাট আমরা যদি এই ম্যাচিংটা করতে যাই তাহলে মাঝে মাঝে প্রবলেম হয় যে ম্যাচ করে না। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটা চাচ্ছি, আর চাচ্ছিলাম কি এই পয়েন্টটা, কি চাচ্ছেন, এই পয়েন্টটা চাচ্ছেন, এটার কালার দিলাম রেড, আর হচ্ছে এটা চাচ্ছেন রেড। চাইলে আমরা এটাকেও আবার মেজারমেন্ট করে দিতে পারতাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল 3, বাকি সবাইকে ডিলিট করে দিয়ে আপনি এটাকেও কিন্তু মেজারমেন্ট করে নিতে পারেন চাইলে, কন্ট্রোল অল্টার 3। সো এটা হচ্ছে আপনার হাতে যখন আমরা কাজ করব, হয় আমাকে ট্রেস করতে হবে, নয়তো নিয়ে আসতে হবে কোনো একটা ইমেজ, ইমেজের উপরে গিয়ে পেন টুল দিয়ে কাটতে হবে। যে আপনার কোনো ইমেজ নেই তখন আমরা কি করব, মেজারমেন্ট করে কাজ করতে হবে।
লোগো ডিজাইন বলেন, যে কোনো ডিজাইন বলেন, আমরা ফার্স্ট কি করব, বিশেষ করে লোগো ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টের থেকে ইনফরমেশনগুলো নেব, সে কেমন লোগো চাচ্ছে ডিটেলস সব জানার পরে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে খাতায় হাতে কলমে আর্ট করতে হবে। এরপরে আপনি হাতে কলমে আর্ট করার পর ধরেন 4টা 5টা করলেন, 5 নাম্বারটা ফাইনাল হলো যে এটাই আমরা লোগো হিসেবে আউটপুট দেব। যখন ইলাস্ট্রেটরে নিয়ে আসছেন, পারফেক্টভাবে কাজটা করতে গেলে পেন টুল বলেন অন্য কোনো টুল বলেন একটু সমস্যা হয়। ওই সময় আমরা কি ইউজ করি, গোল্ডেন রেশিও ইউজ করে তারপরে কাজ করি। একটা লোগো আনি, এই যে দেখেন লোগোগুলো, অ্যাপলের লোগো ক্রিয়েট করার সময় ওরা গোল্ডেন রেশিও ইউজ করে তারপরে হচ্ছে লোগোটাকে ক্রিয়েট করেছে। নর্মাল পিপল বলবে কি যে এটাতে তো নর্মালি আমি একটা ক্রিয়েট করে নিতে পারি, বাট রেশিও ইউজ করলে কাজটা খুব সুন্দরভাবে হবে, আদারওয়াইজ ভালোভাবে হচ্ছে না। যে কোনো ডিজাইনই করেন না কেন লোগোর ক্ষেত্রে রেশিওটা ইউজ করে কাজ করলে খুব সুন্দর হবে। টুইটারের লোগো বা এই যে এই লোগোটা দেখেন গোল্ডেন রেশিও ইউজ করে পরে হচ্ছে জাস্ট গ্রেডিয়েন্ট বসিয়ে দিয়েছে। শুধুমাত্র যে এই সার্কেলই ইউজ হবে তা কিন্তু না, এই সার্কেল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, পলিগন টুল, লাইন টুল, এরপরে হচ্ছে স্পাইরাল লাইন টুল, যে কোনো টুলসই কিন্তু ইউজ হতে পারে। এই ডিজাইনটা করতে গিয়ে কি কি লেগেছে, সার্কেল, তারপর যে স্পাইরাল টুল, টোটালটা ইউজ করে তারপরে হচ্ছে লোগো ডিজাইন করেছে। চলেন একটা লোগো ডিজাইন করি আপনাদের জন্য, এরপরে আপনারা আমাকে ডিজাইন করে দেখাবেন যে কেমন হবে, কি লোগো হবে। কেমন লোগো ডিজাইন করব, কারো কোনো কথা নেই কেন, সবাই চুপ হয়ে আছে কেন? এটাই ডিজাইন করি। এখানে রাখি। তো এই পাখিটার জন্য কি কি প্রয়োজন, আমার এই শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে এখানে একটা শেপ নেই, যেটা হচ্ছে এই সার্কেলটা হবে ভিতরের সার্কেল, এরপরে হচ্ছে বাহিরে আরেকটা সার্কেল আসবে সেম। যদি আমি এটাকে না মিডলের এই পয়েন্টটাকে অল্টার ধরে নিয়ে আসি, যে আরেকটা সার্কেল হবে এরকম, এটা আছে। ওকে, অল্টার ধরে এটাকে আরেকটা কপি করি, এতটুকু দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, আমার এই পার্ট আর হচ্ছে এই পার্টটুকু কমপ্লিট। বাট এইখানটায় এসে এটা হচ্ছে একটু বড় হবে আর এই পার্টটা হচ্ছে একটু ছোট হবে।
অল্টার ধরে আমি আরেকটা কপি করব, জাস্ট এতটুকু। এই দুটাকে সিলেক্ট করি, দুইজনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আগেরটাকে একবার সিলেক্ট করে রাখি, অ্যালাইনমেন্টে চলে যাই। এটা হবে মিডল অ্যালাইনমেন্ট। ওকে, এই পার্টটা শেষ। যে এটা হবে এতটুকু আসবে, আসার পর আবার এই পার্টটা হবে। ওকে, ঠিক আছে। আমি এই শেপটাকে আবার কপি করি, অল্টার ধরে কপি করে নিয়ে যাই। অল্টার ধরে কপি করে নিয়ে এই পার্টটার সাথে কি করব, অ্যাডজাস্ট করে দেব। এই কোণাটার সাথে অ্যাডজাস্ট করে দেব, একটু অ্যারো চিহ্ন দিয়ে নামাই, এতটুকু রাখলাম। এখানে আবার এই যে ছোট্ট আরেকটা পার্ট আছে, মানে কালার হবে এই জায়গাটা। সো আমি এইটাকে অল্টার ধরে জাস্ট আরেকটা পার্ট নিয়ে আসবো, যে এতটুকু। এই পয়েন্টটাতে আমি ম্যাচ করালাম। দুইটা পার্ট কমপ্লিট, 1 2 3, এই পার্ট পুরোটা কমপ্লিট। এখানে কালার হবে কমপ্লিট। এখন হেডে আসবো, হেডের এই পার্টটা ঘুরে আসবে, ঘুরে আসার পর এখানে একটা মুখ হবে। মুখটাকে আমি ছোট পার্টটা দিয়ে দেব, ছোট পার্টটা দিয়ে এখানে আসবে। দুজনকে সিলেক্ট করে নিচে নামো। ইজি বিজি। মেইন শেপ, এইটা মেইন শেপ। এখন আমার দরকার এই শেপটা দরকার। অল্টার ধরে আমি ঠিক এই শেপটাকে নিয়ে আসি, শেপটা হবে এতটুকু। ওকে, শেপটা হবে এতটুকু। এরপর হচ্ছে এই পাশে আরেকটা শেপ দরকার, অল্টার ধরে নিয়ে যাই, শেপটা কমপ্লিট। আমি এই শেপটা পেয়েছি, এখন আমার এই শেপটা নিতে হবে। আমি এইটাকে অল্টার ধরে এতটুকু নিয়ে যাই, যে আমার এখানে আসার পর
তারপর অল্টার ধরে আমি এখানে আরেকটা শেপ নেব, যে কাট হবে এতটুকু। ওকে, একটা দুইটা, এইটা আর হচ্ছে এটা হচ্ছে উপরের পার্টটা এতটুকু, এটা হবে নিচের পার্ট। এবার আসি মাথা, এখানে আরেকটা পার্ট লাগবে। অল্টার ধরে আমি জাস্ট এখানে আরেকটা ছোট্ট শেপ দেব, এখান থেকে এতটুকু। এতটুকু শেষ। এখানে আসি, এই শেপটাকে নিয়ে যাই, অল্টার ধরি, এতটুকু শেপ, অল্টার ধরি, এই ছোট শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে এখানে নিয়ে আসি, এতটুকু। অল্টার ধরে আরেকটা পার্ট করি, এটাকে নিতে হবে। আরেকটা পার্ট এরকম নিলাম। এবার হচ্ছে হেডটা আছে, হেডের এই পার্টটাকে অল্টার ধরে এই পার্টটা এখানে এনে ঘোরানো। যে জিনিসটা এই দিক দিয়ে ঘুরে এসে মাথাটা এখানে আসবে, সেটাকে ম্যাচ করেছে। ওকে, একটু জাস্ট ম্যাচ করব। দুজনকে সিলেক্ট করি, এটা সিলেক্ট, আরেকবার অ্যালাইনমেন্টে চলে যাই, রাইট অ্যালাইনমেন্ট। আর এখানে হচ্ছে এই শেপটার মতো করে আসবে, সো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে যাব, এখানে হচ্ছে এই শেপটার মতো করে আসবে। সিলেক্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট। ওকে, এটা ঘুরে আসবে এতটুকু। সিলেক্ট, অল্টার ধরে এখানে একটা মুখ দেব, অল্টার ধরে এখানে একটা মুখ দেব। আচ্ছা দেখি, সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। এখনই হচ্ছে ঝামেলা, ধীরে ধীরে কাজ করতে হবে। এটা হচ্ছে হেড,
সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল সিলেক্ট করি। এটা হচ্ছে ঠোঁট, ঠোঁটটাকে আমি এতটুকু রাখলাম। এটা হচ্ছে হেড, ওকে। এটা হচ্ছে ভিতরের অরেঞ্জ কালারের পার্টটা, ভিতরে ছোট্ট কন্ট্রোল জেড ব্যাক। এটা হচ্ছে ছোট্ট যে অরেঞ্জ কালারের পার্টটা ছিল, এই যে এই অরেঞ্জ কালারের পার্ট। আর এটা হলো ব্ল্যাক কালার পার্টটা। এটা হচ্ছে অরেঞ্জ কালার পার্ট। এটা হচ্ছে টোটাল ভিউটা। অরেঞ্জ কালার, এই পার্ট, ওকে। ঠোঁট, আর এটা হচ্ছে একটা পার্ট। এটা হচ্ছে হেড, হেড কমপ্লিট, ঠোঁট কমপ্লিট, এই পার্টটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। ওফো, এখানে তো লেস দিতে মনে নেই। সো এটাকে Ctrl+3, ঠোঁটটাকে সিলেক্ট, Ctrl+3, সিলেক্ট, Ctrl+3, এই শেপটা সিলেক্ট, Ctrl+3, এই শেপটা সিলেক্ট, Ctrl+3। বাকি সবাইকে সিলেক্ট, এটা হচ্ছে ডিলিট করে দিই, Ctrl+Alt+3, এই পার্টটা বাকি আছে, Ctrl+3, ডিলিট করে দিই, Ctrl+Alt+3। সব ঠিক আছে, শুধু এখানে আমার লেজারিটা বাকি আছে, আমি শেপটাকে নিয়ে যাই, যে এতটুকু একটা কলটার ধরে আরেকটা পার্ট নিই, এতটুকু। দুজনকে, তিনজনকে সিলেক্ট করি, তার আগে এটাকে Ctrl+C রেখে যাই, কপি করে রেখে দিলাম। শেপ বিল্ডার টুল সিলেক্ট করি, আমার জাস্ট হচ্ছে এই পার্টটা প্রয়োজন, বাকি পার্টগুলো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দেব।
এটা দরকার নেই, ডিলিট। কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করব। দুইটা পা আছে এখানে, আমি পেন টুল দিয়ে পা দিয়ে দিই। দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, যার যার কালার অ্যাপ্লাই করি। এটা সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এই কালার, ভি সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এই কালার, ভি সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এই কালার, আইড্রপার টুল দিয়ে এই কালার পিক করে নেব। ফলটা ধরে একটা কপি করে, ব্লক ব্রাশ টুলটা নেব, এখানে আরেকটা শেপ দেওয়ার দরকার ছিল, তাই না? এখানে আরেকটা ছোট্ট করে শেপ হতো, এখানেও আরেকটা ছোট্ট করে শেপ হতো, চিকন করে। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা ভালো, তো কাহিনী করতে পারবো না। কন্ট্রোল জি, হ্যাঁ দেখে দেখে বুঝলেন হবে এত বড় শেপ হবে, এত বড় মিক্স না লাগবে কি দেখে কি হয়ে গেল। হচ্ছে ওই যে এই মেজারমেন্ট গুলো দেখে দেখে তারপর হচ্ছে করতে হবে। আরো তো বাকি ছিল, এই যে এখানে আবার একটা এই যে এরকম আরেকটা শেপ ছিল, চাইলে আমরা করতে পারি এখন, ঝামেলা। তো
সিলেক্ট অ্যালাইনমেন্ট মিডল। এই মিডল গুলো তো কিছু ভালো লাগবে না। একটু কঠিন, মানে গোল্ডেন রেশিওটা ইউজ করে করাটা ফার্স্ট কঠিন লাগবে, বাট কাজ করতে করতে কি হয়ে যাবে, যখন হাতে চলে আসবে তখন কিন্তু ঠিকই বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজটা করেছে, কত সুন্দরভাবে। যথেষ্ট কঠিন ম্যাডাম। হ্যাঁ, একটু কঠিন। যদিও একটু কঠিন না, আপনি যখন এদিকে বলবো কি কতগুলো বানাচ্ছেন, আমি তো কি করতে চাই আল্লাহ জানে অনেকক্ষণ থেকে এবার হঠাৎ করে যেটা বাকি হয়ে গেল। এটা পুরো সেম হয়েছে মানে আপনাকে একটু খাটতে হবে, ধরেন এগুলো তো আরো কঠিন। অ্যাকুরেট আছে কিন্তু কিভাবে আমরা মনে করব পারবো না। পারবেন, চেষ্টা করতে হবে। এট ফার্স্ট আমরা কি করব, দেখে দেখে করব। যেমন দেখেন সিম্পল একটা, ওই যে আমরা ম্যাথ করতাম না ছোটবেলায়, সরল অঙ্ক, ডিভাইডার অঙ্ক, তারপরে ডিভাইডার ম্যাথ, এরপরে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, কত কাজ করতাম। তারপর আবার আরেকটা ছিল কি ম্যাথ যে ছিল, কোনা কোনা গুণ করে যোগ করতে হতো, বিয়োগ করতে হতো, যে 3-4 পেজ লেগে যেত ম্যাথ করে এসে লাস্টে অ্যান্সার কি আসতো, 0 অথবা 1। এরকম ম্যাথ করেছি না ছোটবেলায়? এটাই করবেন, যে এত কাজ করে এত কাহিনী করে লাস্টে এরকম একটা ফিশ আসবে। এটাই হচ্ছে মাপা, মেপে মেপে পারফেক্ট ভাবে কাজ করা। এই যে এই লোগোগুলো দেখেন কতটা কনসেপ্ট কাজে লাগিয়ে তারপরে হচ্ছে এগুলো বের করতে হবে। আর যখন এই পার্টগুলো করা হয় খুব সূক্ষ্মভাবে ডিজাইনটা আগে হাতে কলমে আর্ট করতে হয়, যে কোথায় কি হবে, সার্কেল কিভাবে হবে, খাতায় আগে আর্ট করে তারপরে হচ্ছে কাজ করতে হয়। আমরা পেপসি লোগো কি নরমাল করেছি? $198 কি ওই লায়নটার প্রাইস দেওয়া। $198 দিয়ে এই জাস্ট এই লোগোটা কিনতে হবে। এই এটা কি দিয়ে করব লাইনটা? হ্যাঁ, লাইনটা কি দিয়ে করব আজকে আমি? করেন, এখনই করে দেখুন। তুমি এটা রাতে করব আমি একদম ধীরে সুস্থে। আচ্ছা করেন, সমস্যা নেই। কিছু কিছু লোগো আছে জাস্ট এক পার্ট করলে, যেমন এই লোগোটাই যদি আমি করি গোল্ডেন রেশিও ইউজ করে, যে রাইট পাশেরটা বা লেফট সাইডেরটা করব, করার পর এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব, পরবর্তীটা হয়ে যাবে। এসব এখানে যত লোগো দেখছেন প্রত্যেকটা লোগোই গোল্ডেন রেশিও ইউজ করে তারপর হচ্ছে করা। কতগুলো সার্কেল দিয়ে দিয়ে মেজারমেন্ট দেখা যাবে ইনভেস্ট করবে 1 ঘন্টা পরে হবে না নিজের মাথার চুল নিচে টানতে। খুব মেসি থিংস। কিন্তু খুব পাওয়ারফুল জিনিসটা পারফেক্ট ভাবে কাজ করার জন্য। একটু চেষ্টা করেন, পারবো। বুঝিয়েছে যত লোক আমি গ্রুপ করে দেন। হুম, গ্রুপ করার কথা ছিল না? বুঝেননি? না বললাম গ্রুপ করার কথা ছিল তো। ও আচ্ছা, হ্যাঁ গ্রুপ করার কথা ছিল। এখন চলেন প্রেজেন্টটা আগে দেই, তারপরে হচ্ছে
গ্রুপের যেটা কথা সেটা হচ্ছে যে যে ব্যাচে ক্লাস করব গ্রুপ অনুযায়ী। গ্রুপটা আমি এখন করব না, ঠান্ডা মাথায় বসে সবাইকে সিরিয়ালে রেখে তারপরে কাজ করব। সাদিয়া আসছে না, এই যে যারা আসছে না তাদেরকে আমি কি করব? জহিরুল, মিশু, Yes, ma'am. সাবিকুন, Yes, ma'am. রুবেল, আবির, দিদারুল। দিদারুল কোথায়? স্যার অনেক চলে গেছে কি বলে, ওর কি প্রবলেম? নেট চলে গেছে ও আচ্ছা। আশরাফুর, প্রেজেন্ট দিতে বলছে আশরাফুর কি আছে? সালাউদ্দিন, আমার কারেন্ট চলে গেছে। আকাশচন্দ্র দাস, নিগার সুলতানা। 53 ব্যাচের কে আছেন? ফিফটি টু ব্যাচের কেউ আছেন? ফিফটি ওয়ান ব্যাচের মাহবুব স্যার। আপনাদের গ্রুপটা দেখি কয়জন রেগুলার, আগে এটা একটু দেখি। নিগার সুলতানা, আকাশচন্দ্র দাস, 3টা ক্লাস আজকে পরপর করেনি। আয়ুব স্যারকে দিয়ে হবে না, কারণ উনি অনেকগুলো ক্লাস মিস করেছে। আচ্ছা, নিগার সুলতানা, ফাতেহা নিমা, সালাউদ্দিন, পাভেল, আশরাফুর, দিদারুল, বাবু, আবির, রুনা, সাবিকুন, মিশু, জহিরুল, সাদিয়া। 13 জন হয় হচ্ছে রেগুলার। তো কয়জন করে করব? 4 জন করে করি, তাহলে 3 4 12 3টা গ্রুপ হবে, 3টা টিম হবে। আপনি একটা ভালো মনে করেন বেশি থাকলে ভালো হবে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে কাজ করেন অনেকেই, যেমন এই যে সাদিয়া, তার একে, তারপরে হচ্ছে আর কে আছে, ফাতেহা লিমা, এদেরকে হচ্ছে নক করতে হবে, পোক করে করে কাজ করাতে হবে। নিগার সুলতানা তো সে ব্যস্ত কাজ নিয়ে। তো অ্যাক্টিভ কাউকে রাখতে হবে। 3টা গ্রুপ খুলে 3টা গ্রুপের যে টিম মানে ক্যাপ্টেন বলে থাকবে, তাদেরকে পোক করতে হবে, পোক করে করে কাজ করতে হবে। এখানে আমি অ্যাক্টিভ কাকে কাকে পাবো? এক, দুই, তিন, 3 জনকে অ্যাক্টিভ পাবো। সালাউদ্দিন, একটা নোট ডাউন করেন। এই জন্য বলেছিলাম আমি আর কি পরে তারপরে হচ্ছে আপনাদেরকে কি মেসেঞ্জারে বা এসে দিয়ে দেবো গ্রুপে। সালাউদ্দিন, 3টা করি। একটা হচ্ছে সালাউদ্দিন, সালা হচ্ছে একটা টিম মেম্বার থাকবে, আর একটাতে আবির থাকবে, আর একটাতে হচ্ছে পাভেল থাকবে। ওকে, এটা কি টিম লিডার হ্যাঁ টিম লিডার থাকেন। ডিসক্রিমিনেশন হয়ে তো কেন? এই যে সাবিকুন আছে তারপরে রুনা আছে এলাকাও বানান টিম লেডিস গুলাকে টিম মেম্বার বানাবো? লিডার লিডার বানাবো, আচ্ছা সেটা আপনারা নিজেরা না ভাই